রানী মাসিমারা সল্ট লেকে বাড়ি করেছেন। মেসোমশাই রিটায়ার করার পর দিল্লির পাট চুকিয়ে এখন এদিকেই এসে অবধি যদিও পস্তাচ্ছেন। দিল্লির তুলনায় কলকাতাকে এখন সত্যি গ্রাম বলে মনে হয়, কিন্তু এই জীবনের মতো দান দেওয়া হয়ে গেছে, এখন আর ফেরার উপায় নেই। এক ছেলে এক মেয়ে ওদের। মেয়ের বিয়ে হয়নি, বলে বিয়ে করবেও না। এখন হায়দ্রাবাদে আছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট ঝিনি। ছেলে ছোট, সেই পোড়া দেশ সম্বন্ধে বীতশ্রদ্ধ হয়ে সোনার দেশ ইউএসএতে চলে গেছে সোনা খুঁজতে। অতএব মায়ের আজ্ঞায় আমার উপর ভার পড়েছে প্রতি রবিবার মাসিমা মেসোমশাইয়ের খোঁজ করার। টালিগঞ্জ থেকে তাই সল্ট লেকে আসা। সেক্টর 1-এ বাড়ি। অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি হয়েছে এদিকে। ফাঁকা, চওড়া চওড়া পরিষ্কার রাস্তাঘাট। মনেই হয় না কলকাতায় আছি। বাস থেকে নেমে একখিলি পান মুখে দিয়ে রাস্তাটা পেরুতে যাব, ঠিক সেই সময় একটা মস্ত গাড়ি আমাকে প্রায় চাপা দিতে দিতে ব্রেক কষে দাঁড়িয়ে গেল। খুবই রাগ হলো। আমিও অন্যদেরই মতো, আমার নিজের গাড়ি নেই এবং গাড়ি কোনোদিন হবার সম্ভাবনাও নেই। তাই গাড়িওয়ালাদের উপর আমার খুবই রাগ। আজকাল গাড়ি আর কার না আছে, আলতু ফালতু সব লোকই গাড়ির মালিক। দেখলে গা রিড়ি করে। গাড়িটা থামতেই বেশ জুৎসই একটা কিছু বলবো ভাবলাম ড্রাইভারকে। পানের পিকের সঙ্গে ঘেন্না মিশিয়ে ছুঁড়ে দেব ভাবলাম পিচের মসৃণ রাস্তার উপর। কিন্তু কিছু বলার আগেই ড্রাইভিং সিটের দিকে দরজা খুলে ড্রাইভার নামলেন। পায়জামা পাঞ্জাবি পরা মোটা সোটা এক ছোটোখাটো ভদ্রলোক, চোখে মোটা ফ্রেমের চশমা। নেমেই আমার দিকে চেয়ে বললেন, এক্সকিউজ মি, আপনার নাম কি তপেন? তপেন রায়? আপনি কি মিত্র ইনস্টিটিউশনে? হ্যাঁ, আমি অবাক হয়ে বললাম। ভদ্রলোক আমার পিঠে একটা চড় মেরে বললেন, কি রে তপু, আমাকে চিনতে পারলি না? আমি সূর্য। সূর্য সূর্য সূর্য। আমি বোকার মতো চেয়ে রইলাম, চিনতে পারলাম না। আরে আমি সূর্য রে, কাঁসারি পাড়ার। হঠাৎ মাথার মধ্যে স্মৃতি দৌড়ে এলো নর্দমা থেকে ইঁদুরের মতো। ও সূর্য, তাই বল। চিনেছিস? যাহ বাবা, তা তুই কোথায় যাচ্ছিস এখন? এদিকেই থাকিস নাকি? কি করিস এখন? বাড়ি করেছিস? আমি হাসলাম। ভাবলাম সূর্যটা আজও সেরকমই বোকা আছে। বাড়ি করা লোকদের চেহারা দেখেই বোঝা যায়, অথবা ব্যবহারে। আমি করব বাড়ি? মুখে বললাম, টালিগঞ্জেই থাকি, সেই যেখানে রামবাগানের নিচে আমরা ফুটবল খেলতাম। সূর্য শুধল। হ্যাঁ, তোর মনে আছে দেখছি। তবে এখন দেখলে আর চিনতে পারবি না। ঝলমল করছে সব নতুন নতুন বাড়ি চারিদিকে, মধ্যে কেবল আমাদের বাড়িটাই পড়ে আছে।
হংস মধ্যে বকযথা। গলিটা একেবারে সরু হয়ে গেছে। চললি কোথায়? মেশোর বাড়ি। নাম কি? এখানেই থাকেন? মৃগেন বোস, সেক্টর 1-এ। মৃগেন বোস মানে? ব্রিগেডিয়ার? গ্যারিসন ইঞ্জিনিয়ার ছিলেন? হ্যাঁ। বলিস কি রে, এতদিন তোর সঙ্গে দেখা হলো না আমার। কি কড়া লোক মাইরি! উনি না থাকলে আমি এতদিনে কয়েক ক্রোড় বানিয়ে নিতাম। 100% অনেস্ট। এই যুগে একেবারেই অচল। তোর মেসমশাই হতে পারেন, কিন্তু মহা ঝঞ্ঝাটিয়া লোক। তবে এখনো সকলে খুব রেসপেক্ট করে। ও, তাই বুঝি? টাকা আর রেসপেক্ট একই সঙ্গে সবসময় থাকে না অবশ্য। তা চল, তোকে নামিয়ে দিই, বাড়িটাও দেখা হয়ে যাবে। থাক, আমি হাঁটতে ভালোই বাসি। আর কতটুকুই বা দূর? তাতে কি, চল নামিয়ে দিই। তোর কতক্ষণ লাগবে এখানে? কি করে বলবো? ওরা একা থাকেন, যা দরকার টরকার তা কেনাকাটাও করে দিয়ে যাই। কাজের লোক তো এখানে ভালো পাওয়া যাচ্ছে না। একটি মেয়ে আছে, সে মাসিমার আয়ার কাজও করে আর টুকটাক কাজ। তা কখন ফ্রি হবি তুই? কেন বলতো? তোকে আমার বাড়িতে নিয়ে যেতাম, ছোটবেলার বন্ধু বলে কথা। আজকে আমার বাড়ি খেয়েই জানা। গরিবের বাড়ি, দুপুরবেলা 2টি ডাল ভাত। বললাম, দেখি কখন ছাড়া পাই। ওসব হবে না, তোকে ঠিক 11:30টায় গাড়ি পাঠাবো। ড্রাইভার এসে নিয়ে যাবে। দেখি। আবার দেখি কি? সূর্য আমাকে নামিয়ে দিয়ে গেল মেশোর বাড়ি। ওর বিরাট সাদা গাড়িটা চলে গেল। কি গাড়ি কে জানে? মনে হলো ইম্পোর্টেড। যাদের গাড়ি নেই তাদের গাড়ি সম্বন্ধে ভালো ধারণা থাকে না। আমারও কোনো ঔৎসুক্য নেই। মেশো বারান্দায় ইজি চেয়ারে বসেছিলেন। রানীমাসি রান্নাঘরে কি করছিলেন। মেশো বললেন, কার সঙ্গে এলে? আমার বন্ধু সূর্য, মিলিটারি কন্ট্রাক্টর। চেনেন নাকি? সূর্য সেন? এ কোন সেক্টরে কাজ করত তা বললে বুঝতে পারতাম। তবে আমি একজনের নাম শুনেছি, সূর্য সেন। সে 1 নম্বরের চোর, প্রচুর পয়সা করেছে। সে তোমার বন্ধু হতেই পারে না। তোমার মতো বয়সে এত পয়সা করা সূর্য সেনের পক্ষেও সম্ভব নয়। এ নিশ্চয়ই অন্য কেউ। মার্সিডিজ গাড়ি, ভাবা যায় না। বাঙালিরা তো কিছুই ভাবতে পারে না, সবটাতেই আমরা উফ উফ করি। আর অন্য সকলেই মার্সিডিজ না কি বললেন তা চড়ে বেড়ায়। একজন বাঙালি চড়লেই আমরা সকলে মিলে তার পেছনে লেগে যাই। সেটা কথা নয়, কথাটা হচ্ছে, কি রে, কখন এলি তপু? চা খাবি তো? রানী মাসিমা বললেন। ছোট তোয়ালেতে হাত মুছতে মুছতে আসলেন।
তারপর বললেন, আজ মল্লিকে বাজারে পাঠিয়েছিলাম, ভালো পার্শে মাছ পেয়েছি, ধনেপাতা, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে রাঁধছি তোর জন্যে। খাবি তো? খেয়ে যাবি না? না রানীমাসি, হঠাৎই আমার স্কুলের এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। সেও কাছাকাছি কোথাও বাড়ি করেছে, সে পেরাপিরি করছে তার ওখানে খাওয়ার জন্যে। তোর বন্ধু? বাহ, ভালোই তো হলো। তার সঙ্গে আলাপ করিয়ে দিলে সেও তো দেখাশোনা করতে পারবে আমাদের। সে যদি সেই সূর্যসেন হয় তপু, তাহলে কিন্তু আমি তার সঙ্গে কোনোই যোগাযোগ রাখবো না। সেই সূর্যসেন মানে? রানীমাসিমা বললেন, আরে সে ছিল 1 নম্বরের চোর। আমার সেক্টরে থাকলে ব্ল্যাক লিস্টেড করে দিতাম। ভয়ে কখনো আমার সামনে আসেনি। আপনাদের আর্মিতেও করাপশন আছে নাকি মেশো? আমি অবাক হয়ে শুধলাম। মেশো বললেন, অ্যাটমসফিয়ারে অক্সিজেনেরই মতো, হাওয়ার মধ্যে সূক্ষ্ম ধূলিকণার মতো এই ভারতবর্ষের রন্ধ্রে রন্ধ্রে করাপশন ঢুকে গেছে। একটু চুপ করে থেকে বললেন, চিরদিনই অনেস্ট থাকলাম। আমি জালিয়াতি করি না, তবে আমার মোটা কাপড় মোটা ভাত তো জোটে। করাপ্টেড লোকেদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। রানীমাসি ঝাঁঝালো গলায় বললেন, তোমার যত বাড়াবাড়ি! পৃথিবীর অন্য সকলেই কারাপ্টেড, আর তুমি একা ধোয়া তুলসী পাতা। তোমার আক্ষেপ করা দেখে আমার তো মনে হয় তুমি সবচেয়ে বেশি কারাপ্টেড। মনের কারাপশনও কারাপশন বই কি। চুপ করো, যা বোঝো না তা নিয়ে বেশি কথা বলো না। ঠিক 11:30টার সময় মেশোর বাড়ির বাইরে বেরিয়ে দেখি সূর্যর গাড়ি তখনও আসেনি। তার বদলে কালো রঙা একটা ঝকঝকে গাড়ি দাঁড়িয়ে আছে বাড়ির সামনে। বোকার মতো চাইছি এদিক ওদিক। এমন সময় উর্দি পরা ড্রাইভার সেই কালো গাড়ি থেকে নেমে সেলাম করে বলল, সেন্টস অফ ভেজিন হায় হুজুর। অবাক হয়ে এগিয়ে গেলাম। পেছনের দরজা খুলে দাঁড়িয়ে রইল ড্রাইভার। আমি উঠলে সযত্নে বন্ধ করল। তারপর অল্পক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম সূর্যর বাড়িতে। বাড়ি না বলে তাকে প্রাসাদ বলাই ভালো। লন, বাগান, দারুণ বারান্দাওয়ালা বাড়ি। সূর্য বরাবরই ক্যাবলা ছিল। পড়াশোনাতেও ভালো ছিল না। পেছনের বেঞ্চে বসত, মাঝে মাঝেই ক্লাস কাটত এবং মাস্টারমশাইদের নির্দেশে বেঞ্চে দাঁড়াতো। খেলতো অবশ্য ভালো, খুব ভালো ইনসুইং বল করত। পড়াশোনায় যে খারাপ ছিল সেটা বড় কথা নয়। স্কুলের পরীক্ষাটাই সব নয়। জীবনও একটা পরীক্ষা, ব্যাটল অফ লাইফ। সেই পরীক্ষায় ও প্রেমচাঁদ রায়চাঁদ স্কলার, আর আমি স্কুল ফাইনালে 35 হওয়া সত্ত্বেও সরকারি অফিসের কেরানি। এইটাই ঘটনা। স্কুলের পরের বছরগুলোতে সূর্য অনেক মানুষের সাথে মিশে অনেক পরিশ্রমও করে, সৎভাবেই হোক কি অসৎভাবেই হোক, সমাজে একজন কেউ কেটা হয়েছে। আর আমি স্কুল কলেজে যা শিখেছিলাম তার সব কিছু
এবং আমি যে ভালো ছাত্র এই শ্লাঘাটুকুকে বুকে করে ভিতরে বাইরে ক্ষয়ে গেছি এই বছরে। চাকরিতে যখন ঢুকেছিলাম তখন অনেক আশা ছিল, উৎসাহ ছিল। সরকারি চাকরির এই গড়াদের মধ্যে থাকলে সিংহও ভীতু কুকুর হয়ে ওঠে। কাজ না করে করে এখন কাজ করার ক্ষমতাটুকু পর্যন্ত নষ্ট হয়ে গেছে। ইন্সপেক্টরশিপের পরীক্ষায় পাশ করে বসে আছি গত 8 বছর, এখনো অফিসার করলো না আমায়, ভ্যাকান্সি নেই। লাভ কি? আমি একেবারেই নষ্ট হয়ে গেছি, ফুরিয়ে গেছি। এখন আমাকে দিয়ে কিছুই হবে না আর। তাই সূর্যকে দেখে খুব ভালো লাগলো। আমারই স্কুলের বন্ধু তো। স্কুলে যাকে বন্ধু বলে গণ্য করিনি, এখন তাকেই পরম বন্ধু বলে প্রচার করতে চাইছে মন। সূর্য তার স্ত্রীর সঙ্গে আলাপ করিয়ে দিল। কালোর মধ্যে মিষ্টি চেহারা এবং দারুণ সপ্রতিভ। কথায় কথায় দারুণ উচ্চারণের ইংরেজি বলছিলেন সুতপা। বললেন, তোমরা একটু লনে গিয়ে বসো, আমি তোপসে মাছ ভাজা আর বিয়ার পাঠিয়ে দিচ্ছি। সূর্য বলছিল সুতপাদের বাড়ি দিল্লি। দিল্লিতেই আলাপ হয়েছিল ওদের। সিঁড়ি দিয়ে নামার সময় সুতপা বললেন, কটায় খাবেন? আপনার বন্ধু কিন্তু অনেক পদ রান্নার ফরমাশ করেছেন। 2টো নাগাদ আমি ডাকবো আপনাদের। তার আগে সব শেষ হবে না, ততক্ষণ খিদে বাড়ান। সূর্য বলল, তার আগে আমাদেরও খিদে পাবে না। লনের কুশন লাগানো সাদা বেতে চেয়ারে বসে সূর্য বলল, এসব চলে তো রে তোর? একটু আধটু ঢুকু। মুখে বললাম, কখনো সখনো। মনে মনে বললাম, পরের পয়সায় হলে চলে, নিজে যা মাইনে পাই তাতে নুন আনতে পান্তা ফুরোয়। নিজের পয়সায় এসব করি এমন সামর্থ্য কোথায়? খুবই আনন্দ হলো। রাজপ্রাসাদে রাজকীয় অভ্যর্থনা পেলাম। সেদিন বিকেল 4টের সময় আমাদের পাড়ার গলির মোড়ে, কারণ আমাদের গলিতে গাড়ি ঢোকে না। যখন সূর্যর কালো উর্দি পরা ড্রাইভার সাদা মার্সিডিস গাড়ি করে আমাকে নামিয়ে দিয়ে গেল, তখন পাণ্ডে পানওয়ালা থেকে রতন মুদি পর্যন্ত সকলেই অত্যন্ত সম্ভ্রমের চোখে আমার দিকে তাকালো। আমি যে সত্যি একজন ফেলনা মানুষ নই সে সম্বন্ধে ওদের কোনো সন্দেহই আর রইল না। গলির মধ্যে ঢুকে একটা সিগারেট ধরিয়ে হেঁটে যেতে যেতে ভাবছিলাম, আমাদের উজ্জ্বল সব বন্ধু বান্ধবরা যারা ইউনিভার্সিটি থেকে উজ্জ্বলতর ডিগ্রি নিয়ে বেরিয়েছিল, তারা সকলেই আমার মতো স্তিমিত তারা হয়ে টিমটিম করছে জীবনের আকাশে। সূর্যর দীপ্তি আর তার চোখ ধাঁধানো ঔজ্জ্বল্য অন্য সকলকেই ম্লান করে দিয়েছে। নাথিং সাকসিডস লাইক সাকসেস। পরের রবিবার আমি মায়ের বিনা অনুরোধেই রানীমাসির খোঁজ নেওয়ার জন্য সল্টলেকের দিকে যাব বলে বেরিয়ে পড়লাম। গলির মোড়ে আসতেই চমকে গেলাম সূর্যর সাদা মার্সিডিস গাড়ি দেখে। ড্রাইভার দরজা খুলে রানীমাসি আর মেশোকে নামাচ্ছে। মেশোর হাতে মিঠাইয়ের মিষ্টির প্যাকেট, মুখে দারুণ হাসি। এই যে তপু,
ঠিক সময়ে এসেছি বলো, পাছে তুমি বেরিয়ে পড়ো, তাই সকাল সকাল এলাম। আমরা আজ তোমাদের বাড়িতেই ড্রেস পেইন্ট করব। গাড়ির বুটে গলদা চিংড়ি আর নারকোল আছে। বুনুকে বলতে হবে যেন জমিয়ে মালাইকারি রাঁধে। গলদা চিংড়ি? মাথা ঘুরে গেল আমার। আজই সকালে বাজারে গেছিলাম, 70 টাকা কেজি। রানীমাসি আর মেশোকে মার কাছে পৌঁছে দিয়েই আমি বেরিয়ে গেলাম। তারপর রঞ্জিতদার দর্জির দোকান থেকে একটা ফোন করলাম সূর্যকে। সূর্যই ধরল ফোন, বলল, কি রে তপু, গুড মর্নিং, আসবি নাকি? না। কি ব্যাপার বলতো? 7 দিন আগে মেশোর এক রূপ দেখলাম, আর আজ অন্য রূপ। তুই দেখছি মন্ত্রজ্ঞ। কি করে করলি এমন পরিবর্তন? আমি কিছুই নই, করিওনি কিছুই। সে কি রে, আমি তো কিছুই বুঝছি না। তুই বুঝবি না। আসল কথাটা হচ্ছে, মাইনে বা পেনশনের টাকায় কারোরই কুলোচ্ছে না আজকাল, যে যতই অনেস্ট হোক না কেন। অনেস্টি ধুয়ে পেট চলছে না। আমি কেউই না। আসল ব্যাপারটা হচ্ছে ইনফ্লেশন। টাকা তো কাগজ হয়ে গেছে। বুঝলাম না, আমার মেশোর মতো লোককে বশ করলি কি করে, সেটা খোলসা করে বল। তোর মেশোকে আমি আমার কোম্পানির রিটেনার অ্যাপয়েন্ট করেছি, আমার লিয়াজো অফিসার। মাসে 2000 টাকা মাইনে, ইন নাম্বার 2। এবং যখনই দরকার তখনই গাড়ি। আমার সঙ্গে ওর ডিপার্টমেন্টের লোকজনের একটু আলাপ পরিচয় করিয়ে দেবেন শুধু, যখনই প্রয়োজন হবে। একটু ইন্ট্রোডাকশন, ওর এইটুকুই করবার। তোর মতো মানুষরাই মিলে সমস্ত দেশটাকে অসৎ করে দিলি সূর্য। এমনকি আমার মেশোকেও। আনথিঙ্কেবল। আফটার রিটায়ারমেন্ট। ডোন্ট বি সিলি। আমি করিনি, ইনফ্লেশন করেছে। আমি তো নিমিত্ত মাত্র। আমি কট্টর সোশ্যালিস্ট। হ্যাভসরা যদি হ্যাভনটসদের না দেখে তো কে দেখবে বল? দেশের দশের ভালোই করেছি আমি চিরদিন, এখনো করছি। এসব কথা থাক, চলে আয় তুই। আজও তোপসে মাছ আছে। রোদে বসে বিয়ার খাবি তো চলে আয়। আজ হবে না রে, আর কখনো হবে কি না তাও জানি না। যে কারণে আমার সল্ট লেকে যাওয়ার দরকার ছিল, সেই কারণটাকেই তো তুই উৎপাটন করে দিয়েছিস। উল্টে মেশোই এখন আমাদের দেখাশোনা করবেন মনে হচ্ছে। তাহলেই দেখ, ভালোই হয়েছে বল। শুধু নিজের ভালো নয়, সকলের ভালো করাই আমার জীবনের মোটো, ব্রত। আজ না আসিস তো আগামী রবিবারে আসিস, তোকে কিছু ভালো পরামর্শ দেব। বাড়ির দিকে ফিরে আসবার সময় সূর্য ড্রাইভারের সঙ্গে মুখোমুখি হলো। সালাম করলো সে আমায় দেখে। বেশ ভালো লাগলো। আবারও সকলে দেখলো, পান্ডে পানওয়ালা, রতন মুদি। পাড়ায় আমার ইজ্জত বেড়ে গেল। ইকোনমিক্সের প্রফেসর শ্যামবাবু এদিকে আসছিলেন। একবার সাদা মার্সিডিস, কালো উর্দি পরা ড্রাইভারের দিকে তাকালেন উনি।
তারপর আমার দিকে বললেন, ভালো তো তপুবাবু? হেসে বললাম, ভালো। আসলে বলতে চেয়েছিলাম খুবই ভালো। না বললেও শ্যামবাবু বুঝলেন। বিনয়ের সঙ্গে বললেন, একদিন আসুন বাড়িতে, আমাদের যে ভুলেই গেলেন একেবারে। না না, যাব, ভুলবো কেন? হাঁটতে হাঁটতে ভাবছিলাম, এক মিথ্যা সূর্যর একটা গাড়ি আর ড্রাইভারের প্রতিফলিত আলোতেই এই চাপা অন্ধকার গলি আলোকিত হয়ে গেল। কি আশ্চর্য!